নমস্কার, আমি ডক্টর সুব্রত মণ্ডল, বীরভূম জেলার রতীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী। আমরা আজকে এখানে যে আলোচনায় করব সেটা হচ্ছে যে 12 মাসের যে সজনে, অর্থাৎ সারা বছরের যে সজনে চাষ, সেই সজনে চাষ যে লাভজনক, সেই সজনে চাষ সম্বন্ধে আমরা আলোচনা করব। অর্থাৎ লাভজনকভাবে 12 মাসের সজনে চাষ বা 12 মাসের সজনে চাষ করাটা লাভজনক, এটা হচ্ছে বিষয়বস্তু। তো আমরা জানি যে সজনে গাছ, সজনে ফুল এবং ফল, আমরা যেটা ডাঁটা, সেটা আমরা খাই কখন না, শীতকালে সজনে হয়। এবং এই সজনে আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয়, কারণ এই সজনে ডাঁটা 12 মাসের সজনেতে ছোট যখন কচি অবস্থায় থাকে, সজনে দিয়ে পোস্ত, তারপরে সজনেকে চচ্চড়ি, সবেতেই আমরা এই সজনের একটা বিরাট ভূমিকা রয়ে গেছে, যার ফলে সজনে কিন্তু বাজারে দাম খুবই থাকে। যেমন শীতকালেতে যেহেতু সজনে আমাদের যেগুলো সাধারণ সজনে গাছ, যেগুলো বছরে একবার করে ফলন দেয়, সেই সজনে শীতকালে হয়, যার জন্য সেই সময় দামটা একটু কম হয়, সেটা তাও 80 থেকে 90 টাকা কিলো বাজারে পাওয়া যায়। আর এখন যখন অফ সিজন, আমি যদি 12 মাস ধরে সজনে ফলাতে পারি, অর্থাৎ অফ সিজনে বর্ষাকালে, গ্রীষ্মকালে, এই সময়গুলোতে যদি আমি সজনে পেতে পারি, তাহলে কি হবে, তার একটা আলাদা ভালো চাহিদা তৈরি হয়। এবং সেই সময় দেখা গেছে যে প্রায় 180 থেকে 200 টাকা কেজি সজনের ডাঁটা বাজারে বিক্রি হয়, ভীষণ দুর্মূল্যভাবে। তো আমরা সাধারণত পেয়েও থাকি না, কিন্তু আমরা এই বীরভূম জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র বেশ কয়েক বছর ধরে একটা চেষ্টা করছি, ক্রপ ডাইভার্সিফিকেশন, মানে হচ্ছে শস্য বৈচিত্র্যের মাধ্যমে সজনে চাষটাকে মানে ভালোভাবে প্রসারিত করা। অর্থাৎ যে সমস্ত মাঝারি উঁচু জমি, যেখানে ভালো করে ধান চাষ হয় না বা অন্যান্য ফসল হয় না, পড়ে থাকা জমি, পুকুরের পাড়, এইগুলোতে আমরা যদি এই 12 মাসের সজনেকে লাগাতে পারি, তাহলে কি হবে না, সারা বছর ধরে সজনে পেতে পারবে। এই যে এটা একটা বিশেষ জাত আছে, এই জাতটার নাম আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে PKM1। এছাড়া আরও অন্যান্য অনেক জাত আছে যেগুলো ভালোভাবে চাষ করা যায়। এই PKM1 ভ্যারাইটির এই যে সজনেটা, এটা আমরা এই গাছ আছে, এই যে গাছ, এই গাছ থেকে আমাদের ডাঁটা হয়। সেই ডাঁটাটা শুকিয়ে যাওয়ার পরে তার যে বীজটা হয়, সেই বীজটাকে আমরা চারা তৈরি করি। সেই চারাটা যখন 1.5 থেকে 2 মাসের বয়স হয়, তখন সেই চারাটা আমরা বিক্রিও করি, এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে প্রদর্শনী ক্ষেত্র থাকে বা অনলাইন ডেমনস্ট্রেশন প্রোগ্রাম থাকে, সেখানেও আমরা ব্যবহার করে থাকি। তো এর মাধ্যম দিয়ে আমাদের বীরভূম জেলাতে আজকে 12 মাসের সজনে চাষের একটা ব্যাপকতা লাভ করেছে, এবং এই জেলা থেকে বর্তমানে বাইরের বিভিন্ন জেলাতে এই সজনের চারা ছড়িয়ে পড়েছে। চাষি বন্ধুরা, অনেক জায়গা চাষি বন্ধুরা নিয়ে গেছেন আমাদের এই বীরভূম জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সজনের চারা বিভিন্ন জেলাতে নিয়ে গেছেন, এবং সেখানে চাষ হচ্ছে, তারা লাভজনকভাবে চাষ করছেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চাষ করব। বর্ষাকালে লাগাতে হবে 1.5 থেকে 2 মাসের বয়সের সজনেকে। সেটা যখন লাগাবো, মাটিতে একটা গর্ত করব, গর্তটা বিরাট বড় হবে না, মানে কি বলে 1 হাত বা 1 হাত গর্ত করব। সেই 1 হাত বা 1 হাত গর্ততে ভালো করে একটু উই পোকা মারার ওষুধ, যে কোনো উই পোকা মারার ওষুধ আমরা ওখানে দেব। তারপরে পর্যাপ্ত পরিমাণে শুকনো গোবর সার, অর্থাৎ ভিজে গোবর সার নয়, পচা গোবর সার ওর মধ্যে দেব, দিয়ে আমরা সজনে গাছটাকে লাগাবো। লাগিয়ে তারপরে বর্ষাকাল তো, গোড়াটা একটু উঁচু করে দেবো, যাতে করে জলটা না জমে যায় প্রথম দিকে। এইবার কি হবে না, যখন এই সজনেটা বর্ষা পেরিয়ে যাবে, আস্তে 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 1 থেকে 1.5 বছর বয়স হবে, তখন এই সজনে গাছটা তখন মোটামুটি প্রায় আমার মতো হাইট হয়ে যাবে, প্রায় 4 থেকে 5 ফুট হাইট হয়ে যাবে। তখন এই গাছটা কিন্তু ফুল ফল দিতে শুরু করবে। তখন থেকেই 1.5 বছর বয়স থেকে দিতে দুটো একটা করে দিতে শুরু করবে। কিন্তু যখন 2.5 বছর বয়স, তখন প্রত্যেকটা গাছ মোটামুটি 2 কেজি করে সজনে ডাঁটা দেবে, এবং বছরে 4 থেকে 5 বার ডাঁটা হবে। কারণ এই ফুল ফল, যেই ফলটা পাকতে মানে শুরু করছে, তখনই দেখবেন আবার নতুন করে ফুল চলে আসছে। হ্যাঁ, আবার ওইটা যখন ফল হচ্ছে, ডাঁটা হচ্ছে, ডাঁটাটা যখন পাকতে শুরু করছে, তখন দেখবেন আবার ফুল চলে আসছে। অর্থাৎ বছরে 4 থেকে 5 বার
সুন্দরভাবে সজনে আমরা পেতে পারবো। এবার প্রত্যেকটা গাছে 2 কেজি করে ফলন আমরা পাবো প্রত্যেক ফ্লাসে, অর্থাৎ প্রত্যেকবার। তাহলে বছরে যদি 4 বার বা 5 বার হয়, তাহলে 2.5 বছর বয়সের গাছ থেকে আমরা 10 কেজি করে প্রত্যেকটা গাছে সারা বছরে সজনে পাবো, 2.5 কেজি গাছে। এবার যেহেতু এইটা 5 বার করে ফলন দেয়, সেহেতু এর খাবার দরকার। প্রত্যেক 1 বছর যেই পেরিয়ে যাবে, প্রথমবার লাগানোর পর 1 বছর পেরিয়ে যাওয়ার পরে গাছটাতে একটু সার, গোবর সারের সঙ্গে একটু রাসায়নিক সার দেওয়াটা জরুরি। যেমন বিশেষ করে আমাদের বীরভূম জেলার মাটি খুবই দুর্বল মাটি, তো সেই জন্য এটা খুব জরুরি। যেখানকার মাটি খুব উর্বর সেখানে এতটা না দিলেও চলবে, কিন্তু বীরভূম জেলার মাটিতে এটা খুব জরুরি। তাই পর্যাপ্ত পরিমাণে একটু গোবর সার, তার সঙ্গে প্রত্যেকটা 1 বছরের গাছের জন্য 30 থেকে 40 গ্রাম ইউরিয়া, 100 গ্রামের মতো সিঙ্গেল সুপার ফসফেট আর 30 গ্রামের মতো পটাশ ওই গোবর সারের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছে দিতে হবে বর্ষার আগে। দিয়ে দিলে গাছটা পুষ্ট হবে। এবং তার পরবর্তীকাল থেকে বছরে 2 থেকে 3 বার এইরকমভাবে সার প্রয়োগ করতে হবে, কারণ সে 4 থেকে 5 বার খাবার দেবে আমাদেরকে। যদি পুষ্টির অভাব হয় তাহলে তো খাবার দিতে পারবে না, অতএব সেটাকে আমাকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, যদি সঠিকভাবে গোবর সার পাওয়া যায়, গোবর সার যদি গুণমানের গোবর সার হয়, তাহলে রাসায়নিক সার না দিলেও চলে, এবং মাটিটা যদি উর্বর হয়। আচ্ছা, এরপরে আর একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, যে অনেকের একটা আছে, দূর এই সজনে শাক লাগাবো, সজনেতে এত বেশি শুয়োপোকা, এই নিয়ে খুব চিন্তার ব্যাপার। কিন্তু না, আমরা এই 12 মাসের সজনে চাষে আমরা একটা কথা বলবো, যে এই গাছটাকে কখনোই 10 থেকে 12 ফুটের উপরে উঠতে দেবেন না, কারণ ডালপালাটা আমার বেশি দরকার। যদি বেশি উপরে উঠে যায় তাহলে বেশি ডালপালা হবে না। তাই কাজেই 10 থেকে 12 ফুটের মধ্যে, যখন এই গাছটার বয়স যখন 1.5 বছর 2 বছর হবে, তখন মাথাটা একবার একটু ভেঙে দিতে হয়। তাহলে কি হবে, ও আবার ডালপালা হবে। তো এরকম করে আমাকে গাছটা 10 থেকে 12 ফুটের মধ্যে আমরা রাখতে বলি, যাতে করে পরিচর্যা করতে সুবিধা হয়। তখন সিম্পল সার্ফ জল, যেই একটা দুটো শুয়োপোকা দেখতে পাবে, সিম্পল সার্ফ জল প্রয়োগ করে দিলি এটা সমস্ত শুয়োপোকা একদম ধ্বংস হয়ে যায়। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা যদি অনেক উঁচু করে দিই, তাহলে কি হয়, এর তো প্রচুর ফল আসে, তখন সেই জন্য কি হয়, তখন ওই ডালগুলো ভেঙে পড়ে। সাধারণ যে সজনে গাছ, তার তুলনায় এই সজনের ডালগুলো আর একটু বেশি পলকা। তাই একে বেশি হাইটে উঠতে দেবেন না, তাহলে কি হবে, ডালপালাটার সংখ্যাটা অনেক বাড়বে। এটা একটা দিক। দ্বিতীয় একটা দিক হচ্ছে যে এই যে সজনে গাছ, এই সজনে গাছে শুধু ফলটাই নয়, ডাঁটাটা নয়, পাতাটাও কিন্তু আজকের দিনে বহুত জরুরি হয়ে পড়েছে। আজকের দিনে পাতার যে গুণমান, সেটা অনেক মানুষ জেনে গেছেন, সজনে শাকের গুণমান। তো এইটার জন্য কি হচ্ছে, বিভিন্ন কোম্পানি দেখবেন অলরেডি যে সজনের শাকের যে শুকিয়ে সেটা গুঁড়ো করে প্যাকিং করে বিক্রি হচ্ছে। এবং অনেক জেলায় প্রাইমারি স্কুলের মিড ডে মিলে এই সজনের শাকের গুঁড়ো মিড ডে মিলে ব্যবহার করছে, যাতে করে বাচ্চাদের মধ্যে একটা পুষ্টির ব্যাপার আসে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা গাছ যখন 5 বছর বয়স হয়, সেই গাছটাতে প্রত্যেক ফ্লাসে 10 থেকে 20 কেজি, প্রায় 15-20 কেজির মতো করে প্রত্যেক ফ্লাসে, 5 বছর বয়স হলে একটা গাছ 20 কেজি করে প্রত্যেক ফ্লাসে ডাঁটা দেয়। অর্থাৎ সারা বছর যদি আমি ধরি, একটা গাছে 100 কেজি ডাঁটা দেবে। এখন গড়ে যদি 100 কেজি, যদি 100 টাকা করেও কেজি হয় গড়ে, আমি অফ সিজন অন সিজন মিলে গড় করে দিলাম, তাহলে একটা গাছে আমার 10,000 টাকা করে লাভ মানে বছরে পাবো। এবং যদি আমি 20টা গাছ আমি এরকম রাখতে পারি পুকুরের পাড়ে, তাহলে 2 লাখ টাকা বছরে আমার নেট লাভ আসবে, খুব বেশি কষ্ট না করে। কারণ এর পরিচর্যা তো দেখতেই পাচ্ছেন, খুব বেশি কিছু নেই, শুয়োপোকাটা দমন আর মাঝে মাঝে একটু সার দেওয়া, আর কোনো কিছু পরিচর্যা নেই। তো এইভাবে আমরা 12 মাসের সজনে চাষ যদি শস্য বৈচিত্র্যের মধ্যে আনতে পারি, তাহলে আমাদের যে যুবক সমাজ, যাদের হয়তো বাড়িতে জমি আছে, একটুখানি পড়াশোনা করেছে, কিন্তু চাকরি বাকরি নাই, তারা এই সমস্ত জিনিসের কথা চিন্তা ভাবনা করতে পারেন। অত্যধিক খাটালি নেই, অথচ এইটা চাষটা করে লাভজনক করতে পারেন। এবং একটা গাছ থেকে একটা লাগানোর সময় যেটা করবেন, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব মোটামুটি 12 ফুট
থেকে 14 ফুট রাখার চেষ্টা করবেন, যাতে করে ডালপালাটা ছাড়বার সুযোগ পায়। তা এইভাবে আপনারা চাষ করুন, এবং প্রয়োজন মতো যদি বীজের দরকার হয় আপনারা আমাদের অত্যন্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। চারার আমরা তাদের জন্য সহযোগিতা করব, প্রযুক্তিগত সহযোগিতাও আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে করে থাকবো। তাই এইভাবে আপনারা চাষ করুন। এইভাবে যদি চাষ করে থাকেন তাহলে আপনারা অনেক বেশি একটা চাষের যে একটা নতুন দিগন্ত, শুধু ধান গম এসব না করে সেটাতে করলে আমাদের একটা লাভজনক চাষ হবে, এবং শারীরিকভাবে একটা ঔষধি গাছ সম্পন্ন গাছ এটা সজনে, তার একটা উপকারিতা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। নমস্কার।